নমস্কার, দ্য ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি। রেমালের তাণ্ডবে কার্যত লণ্ডভণ্ড কলকাতা। বেশ কিছু রাস্তায় গাছ উপড়ে পড়েছে, এছাড়াও এখনো অনেক জায়গায় কিন্তু জল জমে রয়েছে। কি অবস্থা ঠিক কলকাতায়, আর পুরসভা কিভাবে কাজ করছে পুরোটাই জানবো। আমাদের সঙ্গে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তার থেকে কিভাবে কাজ হচ্ছে, পৌরকর্মীরা কিভাবে কাজ করছে। পৌরকর্মী প্রায় 14,000-15,000 পৌরকর্মী রাস্তায় নেমে কাজ করছেন কাল রাত্রির থেকে। যেখানে গাছ পড়ছে সেখানে গাছগুলোকে কেটে সরাতে হচ্ছে, একটু সময় লাগছে। তার কারণ কালকে রাত্রিরে যতটা এফিসিয়েন্সি ছিল, আজকে ন্যাচারালি তারা টায়ার্ড হয়ে রয়েছে, তার মধ্যেও কাজ করতে হচ্ছে। এখন ঝড় নেই, কিন্তু ঝড়ে যে গাছগুলো নড়ে গেছে, নিচে বৃষ্টিতে আলগা হয়ে গেছে, সেইগুলো পড়ে যাচ্ছে। তো সেগুলো আমরা যেরম হচ্ছে ম্যাক্সিমামটাই কেটে দেওয়া হয়েছে, আর যেরম পড়ছে কেটে দিচ্ছি আমরা। সেকেন্ডলি যেটা আমাদের আজকে রাত্রি সকালবেলায় হেভি রেনফল হয়েছে, সেই জন্য অনেকগুলো জায়গায় ওয়াটার লগিং হয়ে রয়েছে। সেগুলো আমরা পাম্প চালাচ্ছি, ডে অ্যান্ড নাইট করে পাম্প চালাচ্ছি, সব ফুল ক্যাপাসিটিতে চলছে। আমাদের এখন হাই টাইড চলছে, লো টাইড হলে আমাদের আশা করছি জলটা রাত্রির মধ্যে সব নেমে যাবে। আচ্ছা, কাল দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, আপনাকে দেখা গেছে কার্যত রাতে আপনি কি জেগেছিলেন, মানে কিভাবে? আমি রাত্রিরে এখানেই ছিলাম এবং কন্ট্রোল রুমে ছিলাম। কোথায় কি বৃষ্টি হচ্ছে, কোথায় ঝড়ে ক্ষয়ক্ষতি হচ্ছে, কোথায় গাছ পড়ছে, কোথায় পুরনো বিল্ডিং ভেঙে পড়ছে কি না, এইসব দেখার জন্য আমরা ছিলাম। আমাদের কমিশনার থেকে আরম্ভ করে আমার এমআইসি ড্রেনেজ, এমআইসি পার্কস অ্যান্ড স্কোয়ার্স, তারপরে এন্টায়ার টিম অফ যত ডিজি সবাই, এবং বড়গুলোতেও আমাদের অনটো সব অফিসার, সব কর্মচারীরা ছিলেন। যেখানে হচ্ছে সেখানে আমরা রাশ করছি। আবার সকাল থেকে নর্মাল সার্ভিস যেটা, সেটাও দিচ্ছি। তবে অ্যাবনর্মাল রেন, প্রায় 250 mm রেন হয়েছে, সেই জন্যে অনেকগুলো জায়গায় জল জমে রয়েছে। সেগুলো আস্তে আস্তে নামছে। আমার মনে হয় যে 4-5 ঘন্টায় এখন বৃষ্টি বন্ধ হলে এটা সমাধান হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনি দফায় দফায় মিটিং করছেন। কিছুক্ষণ আগেও আমরা যখন এসেছি সেই সময়ও আপনি মিটিংয়ে ছিলেন। মেইনলি কি কনভারসেশন হচ্ছে? কনভারসেশন হচ্ছে বড়গুলোর থেকে রিপোর্ট নেওয়া হচ্ছে যে কোথায় কি সমস্যা আছে, কোন রাস্তায় জল আছে, কোন রাস্তায় নেমে গেছে, কোন রাস্তায় গাছ আছে, কোন রাস্তায় গাছ নেই, কোথাও প্লাস্টিক জমে সেই গালিপিট কোথায় কোথায় আটকে রয়েছে, সেগুলোকে এমার্জেন্সি টিম পাঠিয়ে সেই প্লাস্টিকগুলোকে মুক্ত করা। এই কাজগুলো আমরা রেগুলার বেসিসে মনিটরিং করে কিছুক্ষণ বাদে বাদে করে আমরা আপডেট করছি আর কি। আপনার থেকে আরও একটা বিষয় জানতে চাইবো যে সামনেই 1 তারিখে ভোট রয়েছে কলকাতায়। সেক্ষেত্রে বেশ কিছু রাজনৈতিক দল তাদের প্রচারে সমস্যা হতে পারে, তাদের জন্য কি আলাদা কিছু মানে? না, কালকের পরে একেবারে সিচুয়েশন নর্মাল হয়ে যাবে, আজকে রাত্রির পরে হয়ে যাবে যদি বৃষ্টি কমে যায়। সুতরাং আমরা আশা করছি যে ভোট অনেক দূরে, তার আগেই আমরা 1-2 দিনের মধ্যে সিচুয়েশন নর্মাল হয়ে যাবে। প্রচারের সময় বাধা পেতে হবে? না, কোনো বাধা নেই। বৃষ্টিতে যে লোকে আজকে তো আর প্রচার করতে পারবে না, সুতরাং যেই বৃষ্টি কমবে প্রচার করুক, কোনো অসুবিধা নেই। আমাদের এরকম রাস্তা সব ক্লিয়ার করা আছে, মেন রাস্তাগুলো সব ক্লিয়ার করা আছে। যেখানে জল জমছে একটু বাদেই বৃষ্টি কমলেই আমাদের জলগুলো নেমে যাবে। একবারটা যদি জানাতেন যে কোন কোন রাস্তায় এখনো জল? যেরকম আমাদের মেনলি জল আছে ঠনঠনিয়া, কালীবাড়ি, আমার স্ট্রিট, আমাদের কিছু জল আছে, আমার এলগিন রোডে কিছুটা জল আছে, আমাদের অ্যাডেড এলাকায় যেখানে কেআইপির কাজ হচ্ছে ওখানে কয়েকটা জায়গায় জল আছে। এরকম কিছু কিছু জায়গায় ছোট ছোট স্ট্রেচ, যেরকম ভিক্টোরিয়ার সামনে লো লাইন যেটা আছে ওখানে একটুখানি জল আছে। এরকম ছোট ছোট স্ট্রেচ কয়েকটা জায়গায় জল আছে। সেগুলো আজকে বা কালকে? আজকে কালকে কিছু হবে না, আজ রাত্রির মধ্যে সব নেমে যাবে। ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য। আপনি ব্যস্ত রয়েছেন, দফায় দফায় মিটিং করছেন। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।